হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ কতদিন পরে আবার হাওয়া দিচ্ছে জানো। এতদিন সত্যি এত গরমে এত অস্বস্তি লাগছিল না, সে কি বলবো। আজকে বৃষ্টি হয়েছে, বাতাস বইছে, খুব ভালো লাগছে, ওয়েদার খুবই ভালো। আর আজকে এই ভালো ওয়েদারে আমার মনে হয়েছে যে আমি আজকে ভগবানের জন্য কিছু স্পেশাল কিছু করব। তো সেই স্পেশাল কিছু করেছি, সেই রেসিপিগুলো দেখাচ্ছি। দেখতে চাও সবাই নিশ্চয়ই। আমার স্কিনটা দেখো কত সুন্দর লাগছে, কি গ্লো করছে। এই যে দেখো, আজকে করেছি এই যে সব চিড়ার রেসিপি। হ্যাঁ, এই যে চিড়ের হচ্ছে চিড়ের পোলাও করেছি। আর এটা হচ্ছে চিড়ের তোমার কাটলেট, ঠিক আছে, চিড়ের কাটলেট। আর হচ্ছে এটা চিড়ের পরমান্ন করেছি ভগবানের জন্য। আর এই যে ভেন্ডি দিয়ে একটা রেসিপি রান্না করেছি। মোটামুটি এইগুলো করেছি আজকে ভগবানের জন্য। আর ভগবানের জন্য সত্যি সত্যি কিছু বানালে এত ভালো লাগে, এত ভালো লাগে, কি বলবো তোমাদের। আর একটা কথা আজকে জানলাম, আমি আমাদের ট্রেনিংয়ে বলেছিল যে যখন বাড়িতে রান্না করবে সবার জন্য, তখন মন থেকে যেন পজিটিভ চিন্তাভাবনা থাকে। যদি মনে পজিটিভ চিন্তাভাবনা থাকে তাহলে রান্নায়ও পজিটিভ কিছু আসবে, আর না হলে নেগেটিভ যদি কিছু থাকে তাহলে সবার মধ্যে নেগেটিভিটিটা ছড়িয়ে পড়বে। তো সবাই ওই জন্য বলি রান্নার সময় পজিটিভ চিন্তা, যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, মন খারাপ হোক, যাই হোক না কেন, তবুও মনের মধ্যে পজিটিভ চিন্তাধারা রাখবে। পজিটিভ মানে ভালো কিছু চিন্তাভাবনা রাখবে, তাহলে দেখবে তুমি যেসব খাবারগুলো বাচ্চাকে অথবা সবাইকে দিচ্ছ খেতে, তো ওদের মধ্যে পজিটিভ এনার্জিগুলো যায়। যেমন আমাদের এই যে ভগবানের ভোগ রান্না করে দিয়ে খেতে বলে, এটা ভাগবত গীতাতেও আমি পড়েছি। এর কারণ কিন্তু আমি ভেবে দেখলাম যে সায়েন্টিফিকও কিছু কারণ আছে। যেমন ধরো, ভগবানের জন্য আমরা যখন কিছু রান্না করি তো ভগবানের কথা চিন্তা করি, অন্য কিছু চিন্তা করি না। তো ভগবানের কথা চিন্তা করলে মনে মনে সত্যি সত্যি পজিটিভ চিন্তাভাবনা আসে, তার মানে সবার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা ছড়িয়ে পড়ে। তো ওই জন্য ভগবানও আগে থেকে জানতো হয়তো যে কলিযুগের মানুষ হয়তো নেগেটিভিটিটা বেশি বোঝে, তবু ওই জন্য ভগবান ভাগবত গীতা দিয়েছে যে ভাগবত গীতা অধ্যয়ন করো এবং ভগবানকে কিছু দিয়ে খাও। ভগবানকে কিছু দিয়ে খেলে তাহলে ওই খাবারের মধ্যেও ভালো কিছু চিন্তাভাবনা থাকবে আর সবার মধ্যেও ভালো কিছু ছড়িয়ে পড়বে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবে। আজকে সত্যি খুব সুন্দর ওয়েদার, আর এত বাতাস হয়েছে, আমার চুলগুলো বাতাসে নড়ছে, আর আমার খুব ভালো লাগছে। আজকে স্কিনটাও কি গ্লো করছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু একটু বিউটি এক্সপার্ট, আমি কিন্তু কিছু ইউজ করেছি, মেকআপ করেছি, এটা কিন্তু নয়, সিরিয়াসলি বলছি, এটা কিন্তু অরিজিনাল গ্লো আমার। আমি কিছু ইউজ করিনি, সকালে শুধু ফেস ওয়াশ দিয়ে ইউজ করেছি, যে ফেস ওয়াশটার কথা বলছিলাম ওটা দিয়ে গেছি, আর একটা সানস্ক্রিন ব্যবহার করছি। তো তোমরাও চাইলে এরকম গ্লো নিয়ে আসতে পারো স্কিন, এর জন্য কোনো কিছু বিউটি পার্লারে যেতে হবে তার কোনো প্রয়োজন নেই। তো সবাইকে ধন্যবাদ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম, ভালো থাকবেন সবাই।